স্বপ্ন যেখানে ডাকে, গল্প যেখানে শুরু হয়, চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে। গো ফার উইথ নাজমুল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গো ফর উইথ নাজমুলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আছি লন্ডনের একেবারে হার্ট অর্থাৎ হাইড পার্কে। আর আমার সাথে আছে আমার পুরো টিম, আমার স্ত্রী তানি আর আমার দুই দুষ্টু মিষ্টি ছেলে তাহাসিন আর তাহনিদ। আমরা হাইড পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, অসাধারণ একটা সময় কাটিয়েছি। আর এখন আমরা যাচ্ছি একটা ঐতিহাসিক জায়গার দিকে, কমনওয়েলথ মেমোরিয়াল গেটস। আর শুনেছি সেখান থেকে বাকিংহ্যাম প্যালেসের পথে নাকি অসাধারণ চেরি ব্লসম দেখা যায়। তো চলুন আমাদের আজকের এই জার্নিটা শুরু করা যাক। হাইড পার্ক আসলেই বিশাল, আর এই বসন্তের দুপুরে ওয়েদারটাও অসম্ভব সুন্দর। বাচ্চারা তো এমন খোলা জায়গা পেয়ে মহা খুশি। আমরা এখন পার্কের ভেতর দিয়ে হেঁটে কনস্টিটিউশন হিলের দিকে যাচ্ছি। সামনেই ওই গেটগুলো দেখা যাচ্ছে। পার্ক ধরে হাঁটতে হাঁটতে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ এবং আবেগ ঘন জায়গায় এসে পৌঁছালাম। এটা হলো কমনওয়েলথ মেমোরিয়াল গেটস। এই যে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কমনওয়েলথ মেমোরিয়াল গেটসে। এই গেটগুলো প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে কমনওয়েলথ দেশগুলো থেকে যে লক্ষ লক্ষ সৈন্য জীবন দিয়েছিলেন তাদের স্মরণে তৈরি করা হয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ অনেক দেশের সৈন্যদের আত্মত্যাগের স্বীকৃতি এই মেমোরিয়াল। দেখুন, এখানে খোদাই করা আছে আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের বাংলাদেশের নাম। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যের হয়ে যে লক্ষ লক্ষ সৈনিক ভারতীয় উপমহাদেশ এবং অন্যান্য কমনওয়েলথ দেশ থেকে এসে জীবন উৎসর্গ করেছিলেন, তাদের সম্মানে এই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে। লন্ডনের বুকে এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় নিজের দেশের নাম খোদাই করা দেখা, সত্যি বলছি, বুকের ভেতরটা গর্বে ভরে ওঠে। আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের স্বীকৃতি এই সুদূর প্রবাসেও অম্লান হয়ে আছে। আমি বাচ্চাদেরও বোঝানোর চেষ্টা করলাম, যদিও ওরা এখন হয়তো পুরোটা বুঝবে না, কিন্তু এই অনুভূতিটা ওদের ভেতরে থাকা দরকার। ওয়াও, জাস্ট ওয়াও! বন্ধুরা, দেখুন কি অসাধারণ এক দৃশ্য। লন্ডনের বসন্তের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো এই চেরি ব্লসম। মনে হচ্ছে যেন কেউ তুলো দিয়ে পুরো গাছগুলোকে মুড়ে দিয়েছে। সাদা ফুলের এক অপূর্ব সমাহার। জাপানের সাকুরার কথা তো আমরা সবাই জানি, কিন্তু লন্ডনেও যে এত সুন্দর চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয় তা হয়তো অনেকেরই অজানা। এই জায়গাটা এতটাই সুন্দর যে ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দেওয়া যায়। এমন একটা স্বপ্নের মতো ব্যাকগ্রাউন্ড পেয়ে ছবি তোলার লোভ সামলানো দায়। আমরাও তাই কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিলাম। এই ছবিগুলো শুধু ছবি নয়, এগুলো আমাদের সুন্দর স্মৃতির অ্যালবাম।
বসন্তকালে লন্ডন আসার প্ল্যান করছেন, আমি বলবো অবশ্যই এই চেরি ব্লসমগুলো মিস করবেন না। রিজেন্টস পার্ক, গ্রিনউইচ পার্ক বা কিউ গার্ডেন্সে আপনারা এই অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেল গো ফার উইথ নাজমুলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।